রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপা সবাই ভালো আছো। আজকে আবার গোবিন্দ সেবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সকালে বাল্য সেবা সেরে আমি এখন চলে এসেছি রুটি ভাজতে। এখন 10টা বাজে। এখন গোবিন্দকে আবার রুটি দিয়ে ভোগ দিয়ে দেবো। আজকে রুটির সঙ্গে অন্য কোনো সবজি করব না। আজকে তালের ক্ষীর আর সঙ্গে একটু মিষ্টি দিয়ে রুটি দিয়ে গোবিন্দকে সেবা দিয়ে দেব। এখন তো তাল শেষের দিকে, ভেবেছিলাম আর একদিন তাল এনে গোবিন্দের সেবা লাগাবো, কিন্তু তালই পাওয়া যায় না। হঠাৎ এক দাদা এসে তাল দিয়ে গেল গোবিন্দের সেবার জন্য। তখন ভাবলাম সত্যি হয়তো আমার গোবিন্দের তালের ক্ষীর সেবা করতে ইচ্ছে করছে। জানো তো, সেই দাদা যখন তালটি দিয়ে গেল আমি তো মনে মনে খুব খুশি হয়েছি, কিন্তু এত ব্যস্ত থাকার কারণে আমি তালটা ক্ষীর করার সময়ই পাচ্ছিলাম না। আর মনে মনে ভাবছিলাম তালটা মনে নষ্টই হয়ে যাবে, আমি মনে গোবিন্দকে সেবাই দিতে পারবো না। 2 দিন পরে দেখি তালটি একদম ভালো আছে, একটুকু খারাপ হয়নি। তাই আর দেরি না করে সঙ্গে সঙ্গে তালের ক্ষীর বানিয়ে নিলাম। গোবিন্দকে কেউ যদি মন প্রাণ দিয়ে ভালোবাসে, তাহলে তার মনের মধ্যে যদি কোনো সময়ের জন্য কোনো ইচ্ছে প্রকাশ হয়, তাহলে অবশ্যই গোবিন্দ তৎক্ষণাৎ সেই ইচ্ছে পূরণ করে দেয়। তাহলে ভেবে দেখুন আমার গোবিন্দ কত করুণাময়। এখন দেখো আমি 10টার ভোগ দিতে চলে এসেছি। প্রথমে জল দিয়ে তুলসী পত্র দিয়ে গোবিন্দকে নিবেদন করে দিলাম। ভোগ লাগিয়ে চলে এসেছি দুপুরের ভোগের রান্নার জোগাড় করতে। আর এদিকে দেখো তোমাদের দাদা বাজার থেকে শাক নিয়ে এসেছে। তো আজকে এত গরম, আমার তো রান্না করতে ইচ্ছে করছিল না, কিন্তু গোবিন্দ সেবার জন্য তো রান্না করতেই হবে। তো ভাবলাম আজকে সামান্য কিছুই রান্না করব। শাক ভাজা করব আর একটু আলু সেদ্ধ করে সয়াবিনের পাতলা ঝোল করব, মশলা ছাড়া। এদিকে দেখো আমার শাক আমান্নি করা হয়ে গেছে। শাকের মধ্যে অনেক নোংরা ছিল, ভালো করে বেছে ধুয়ে তারপরে আমি রান্না বসিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ওর মধ্যে শাকগুলো আমি ছেড়ে দেব। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেবো আর হলুদ দেব, দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। শাক ভাজা বসিয়ে দিয়ে আমি এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি সয়াবিনের তরকারির জন্য। শাক ভাজা হয়ে গেছে, এখন শাক ভাজাগুলো নামিয়ে নেব। আর এদিকে আলুগুলো ছিলে নিয়েছি আর সোয়াবিনগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। এখন আমার রান্না কমপ্লিট। এখন আমি গোবিন্দের সেবার জন্য পারসগুলো করে নেব। আমি এইভাবে পারসগুলো করি। আমি কিন্তু 2 পারসেরই ভোগ লাগাই, তাই 2টি পারসই সাজিয়ে নিলাম। আর আতপন্ন দিয়ে আমার গোপালের সেবা হয়। আর 2 পারস সাজিয়ে নিয়ে আমি সামান্য করে একটু ঘি দিয়ে দেব, কারণ গোবিন্দের সেবায় অবশ্যই ঘি দিতেই হয়। আমি পারস সাজিয়ে নিয়ে গোবিন্দের ভোগ লাগাতে চলে এসেছি। গোবিন্দকে নিবেদন করে বাইরে এসে একটু হরিনাম জপ করে এখন কীর্তন করছি, কারণ অন্নভোগ লাগিয়ে অবশ্যই কীর্তন করা উচিত। আমার গুরুদেব এটাই শিখিয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। রাধে রাধে।